আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি দেশি মুরগির ঝোল রেসিপি। তো চলো দেরি না করে রান্না শুরু করে দিই। আজ আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করব। তো প্রথমে দেখো কড়াইতে একটু তেল ছিল, তার ভিতরেই দিয়ে দিচ্ছি মাংস, কুচো করে কেটে রাখা পেঁয়াজ, এগুলো দিয়ে আমি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এগুলো মাখিয়ে নিব। আরও মশলা আছে, যেমন আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আর একটু তেল। আমি এখন অল্প করেই তেল দিলাম, কারণ হচ্ছে নিচে তেল ছিল কড়াইতে। তো দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা, মানে মশলাগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাখিয়ে নিব। আজ আমি নানি দাদিদের মতো সে আগেকার দিনের মতো আমি মাখিয়ে রান্না করব। মাখিয়ে রান্না করলে অবশ্যই টেস্টটা একটু ভিন্ন আসে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি গ্যাসটা অন করে দিয়েছি। এভাবে আমি বেশ কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নিব। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেশি মুরগিটা একটু বেশিক্ষণ নিয়ে কষিয়ে নিতে হবে, কারণ দেশি মুরগিটা একটু ব্রয়লার মুরগির থেকে দেখা যাচ্ছে অনেকটাই শক্ত হয়। তো একটা আমি দীর্ঘ সময় নিয়ে কষিয়ে নিব। তো একটু পানি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কষানো পানি। এই পানিটুকু দিয়ে আমি এই মাংসটা কষিয়ে নিব। এ পর্যায়ে আমি কড়াইটা ঢেকে দিব। তাতে কি হবে, মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। দেখো মাংসের ঝোল, কষানো ঝোলটা বলক এসে গিয়েছে। এভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। যে কোনো তরকারি বা যে কোনো মাছ মাংস যাই বলো, কষানোর উপরেই হচ্ছে তরকারির টেস্ট। আমি যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে রান্না করি, কারণ কষানো না হলে তরকারিটা ভালো লাগে না। তো এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো, কারণ মাংস মানেই গোল আলু দিতেই হবে, কারণ গোল আলু মাংসের ভিতরে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে লাল আলু আছে, তো সেটা, কারণ লাল আলুটা মাংসের ভিতরে আরও মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালো লাগে। তো আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আমি আলুগুলো মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে দেখো কত সুন্দর কষানো প্রায় হয়ে গিয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে মাংসের গায়ে থেকে। এভাবে আরেক কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি মাংসের ঝোলটা দিয়ে দিই। তো ঝোলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি একটু মাংসের ঝোল করে রাখবো, কারণ হচ্ছে আজকে বাড়িতে পিঠা বানিয়েছে, তো পিঠাটা খাবে। তো সেজন্য আমি আজকে একটু ঝোল করে রান্না করছি। অবশ্যই তোমরা বলতে পারো, আপু এতটুকু রান্না কেন বা এতটুকু মাংস কেন? কারণ হচ্ছে আমাদের বাড়িতে মানে 2 জন মানুষ, কিন্তু আমাদের 2 আইটেম করতে হয়। সেটা হচ্ছে কারণ আমার শাশুড়ি মা, সে হচ্ছে ব্রয়লার মুরগি খায় না। তো তার জন্যে আলাদা করে দেশি মুরগি সবসময় আলাদা রান্না করতে হয়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি পরে দেই, কারণ তাতে তরকারির ফ্লেভারটা ভালো আসে। তো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়াটা আমি আরেকটু আগেই দিয়ে রাখলাম, কারণ হচ্ছে জিরাটা একটু ভাজা কম হয়েছিল। তো এই পর্যায়ে ঢেকে দিচ্ছি। তো দেখা গেল বিরিয়ানি রান্না করলে তো আমার শাশুড়ি তো ব্রয়লার মুরগি খাবে না, তো বিরিয়ানি খায় না। তো তার জন্য কী করতে হয়, আলাদা করে দেশি মুরগি বা তার জন্য আলাদা করে পোলাও